আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই জানেন যে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, চমৎকার, বিশেষত যারা বান্দরবন আছেন। আমি অবশ্য চট্টগ্রাম থেকে বান্দরবন সকালে পৌঁছে গেছি। যাওয়ার পথে খুবই চমৎকার লাগছে। আমার আসলে কি খুব দেরি হয়ে গেছে, এই কারণে আমি একটা স্পটই আজকে ঘুরতে পারছি। বিশেষ করে বান্দরবনের মেঘালয় বা মেঘলা এই রিসোর্টটা বা এই স্পটটা খুবই সুন্দর, কারণ ওখানে ঝুলন্ত ব্রিজ, তারপরে একটু পাহাড়। তো পাহাড়টা বেশ উঁচু এবং বেশ বড়, ওখানে পাহাড় আছে এবং স্পটটা খুব বড়ও না ঠিক। আমি যেতে যেতে একটু ভিডিও করলাম। রাস্তার পাশে অনেকগুলো গাড়িগুলো দেখতে পাচ্ছিলাম দাঁড়ানো অবস্থায় আছে। এখন বোঝা যাচ্ছে যে পর্যটনের মাস, অনেকেই মানে বেড়ানোর জন্য গেছেন। তার পাশে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, চমৎকার পরিবেশ, আবহাওয়া, সব কিছু মিলে খুব আজকে সুন্দর ছিল, চমৎকার দিন। আর গাছের পাতাতে এমনিতে সবুজের ছোঁয়া, রাস্তাঘাটও পরিষ্কার, খুব সুন্দর। এক কথায় একেবারেই উৎফুল্ল আমি। আর আকাশটাও খুব নীল, এই নীলের এবং সবুজে মিশেলে আসলে একটা চমৎকার আবহাওয়া সৃষ্টি হয়েছে। আমি যেতে অনেক সুন্দর পরিবেশটা লক্ষ্য করছি, যে একদিকে পাহাড়, উঁচু পাহাড়, অন্যদিকে যদি নিচের দিকে তাকানো হয় বিশাল খালি। এখানে একটা বিশাল আছে পাশেই, হাতের ডান পাশেই আপনার পাহাড়, পাশাপাশি নিচের যে উপত্যকা সেটা দেখা যায়। যেতে কিছু উঁচু জায়গা হয়, কিছু নিচু জায়গা হয়, মানে এটা খুব বেশি না। এটা বান্দরবনের ক্ষেত্রে দেখা গেল যে অল্প একটু জায়গা, বান্দরবন শহর থেকে যদি আমরা মেঘালয় করতে চাই। কিন্তু এখানে আরও বিষয় হলো, যদি আমরা রাঙামাটি অথবা খাগড়াছড়ি ওই সমস্ত ট্রাভেলটা আরও বেশি রিস্কি, আরও বেশি ভয়ানক মনে হচ্ছে রাস্তাঘাটটা। মানে খুব বেশি ঘুরে, প্রায় রাঙামাটির জন্য 30 কিলো, বান্দরবনের জন্য 30-40 কিলো এরকম ঘুরতে হয়। কিন্তু বান্দরবনের ক্ষেত্রে 5-6 কিলো। কিন্তু বান্দরবন থেকে যদি কেউ আবার নীলগিরিতে যায় তাহলে একটু ব্যাপার আছে ওখানে। এটা প্রায় 50 কিলো দূরে এবং ওখানে অনেকটাই রিস্কি রাস্তা। তারপরে আলীকদম বা চিম্বুক পার্ক যদি যেতে চায় যেতে পারবে, অনেকগুলো স্পট আছে। আমি যে সমস্ত বিষয়গুলো দেখলাম বেশ ভালো লাগছে। রাস্তাঘাটও খুব পরিষ্কার ছিল, আমার কাছে তাই মনে হয়েছে। আর ঘোরাঘুরি করা একটা পেশা, যারা ঘোরাঘুরি করে, ট্রাভেল করে, এটা তাদের জন্য খুব একটা মজার বিষয় হয়ে দাঁড়ায়। হয়তো আমরা সবসময় ট্রাভেলে বেরোতে পারি না, কাজের প্রেশার চাপ থাকে আমাদের। সাপ্তাহিক ছুটির দিনে আমাদের সুযোগ হয় বেড়াতে যাওয়ার, তো সেই দিনটাই কাজে লাগানো হয়েছে। তো আসলে কি আমি একাই বের হয়ে গেছি, কাউকে কিছু বলি নাই, চুপচাপ বের হয়ে গেলাম। তারপরে আবার বাসা জানালাম যে আমি কিন্তু বেড়াতে আসছি। তো অনেকের মন চায় যে যদি কেউ একা বেরোতে যায়, এটা মজা হলো এটাই যে আসলে খুব একটা বেশি মজাও পাওয়া যায় না, কারণ ছবি তোলার লোক থাকে না বা কথা বলার লোক থাকে না, সময়টা একদমই থাকবে। বরঞ্চ যদি একটু টিম করে 2-1 জন মিলে বা দল বেঁধে যাওয়া যায়, এটা একটা মজা বেশি। আরও অনেক সুন্দর বিষয় ওখানে আছে, যে বিষয়গুলা বলার মতো না। আল্লাহ তাআলার যে অপরূপ সৃষ্টি, পাহাড়, যে পাহাড় থেকে এখনও যে পানি বের হচ্ছে, মানে পানি কিভাবে বের হয়। তারপরে আমার কাছে একটু অবাক লাগলো যে পাহাড়গুলো তো দীর্ঘদিন পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে পাহাড়, কিন্তু মানুষের এগুলিকে ক্ষতি করে ফেলতেছে। মানুষের যেই কাজ, মানুষের যে চরিত্র, সেখান থেকে মানুষ বের হয়ে পাহাড়গুলোকে কাটে, চিরে পাহাড়কে ধ্বংস করতেছে। আর পাহাড় ধ্বংস করলে এটা ভারসাম্য নষ্ট হয়। পৃথিবীতে পাহাড়কে রাখাই হয়েছে প্যারেক স্বরূপ। এখন আমরা এগুলিকে বিনষ্ট করি, আমরা এটাকে সাইজিং করি। এখন সাইজিং করে কি রাস্তাঘাট বানাই, আমরা এটাকে পরিবেশের যে সামঞ্জস্যভাবে যেভাবে রাখা দরকার, পরিবেশের সাথে মিলানো দরকার, সেটা রাখি না। তো রাস্তায় এখন দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর, রাস্তাটাও ফাঁকা আছে।
ফাঁকা রাস্তায় আমি মোটামুটি গোল মেরে দিছি। তো গোল বলতে একাই চলে গেছি। আর রাস্তা বাঁক আছে অনেক, বাঁকে বাঁকে একটু স্লো করতে হয় গাড়ি, অনেক সময় গাড়ি স্পিড না। আমি মূলত সিএনজিতে আছি, সিএনজিতে বসেই ভিডিওটা করলাম। আর বাকি সময়টা এনজয়েবল ছিল। আমি 2 থেকে 3 ঘন্টায় ট্রাভেল করলাম, এতে বেশ ভালো লাগছে আমার। আর সামনে দেখা যায় একটা বৌদ্ধ মন্দির, এটারে খুব চকচক করে রাখানো হয়েছে। মন্দির খুব বড় করে এখানে রাস্তার পাশে আছে। এটা যেতে গেলে হাতের ঢাকার থেকে যদি কেউ আসে বান্দরবান তাহলে হাতের বামে পড়বে, আর আমার জন্য হাতের ডানে পড়ছে। তো পাশাপাশি চেকপোস্টও আছে, তারপরে নিরাপত্তার ব্যবস্থা সব কিছু মিলে বেশ ভালোই মনে হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা যারা বেড়াতে যাই, আমরা দেখলাম যে আমাদের পানির বোতল, পলিথিন এগুলি এখন মানে যেখানে সেখানে ফেলতেছে মানুষ, যার কারণে পরিবেশে কিছুটা হলেও ক্ষতি করতেছে। আসলে আমাদের সচেতন থাকা দরকার যে আমরা একটা পানির বোতল খাইলাম, এটা নির্দিষ্ট ডাস্টবিনে এটা ফেলে দেওয়া, বা পলিথিন বা ফুচকা বা চটপটি যাই খাই, বা আমরা যেই সমস্ত জিনিসগুলো খাই, সাধারণত চিপস চানাচুর বাদাম, এগুলির যে প্যাকেট এগুলি তো যেখানে সেখানে আমরা ফেলে দিচ্ছি। তো এই ব্যাপারে আমাদের সচেতনতা দরকার আছে। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি জানি না আমার ভিডিও ভালো হলো কি না, আমি এত বেশি বলতেও পারি না, চেষ্টা করতেছি যে একটু ধারণা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।